পেটে যখন প্রবল খিদে থাকে তখন ড্রেস চেঞ্জ করারও আর সময় থাকে না। তো ডিউটি থেকে এসে সঙ্গে সঙ্গে আগে ভাবলাম পাস্তাটা সিদ্ধ করতেই বসিয়ে দিই, ততক্ষণ সিদ্ধ হবে আর আমি ড্রেসটাও চেঞ্জ করে নেবো। এই পাস্তাটা অনেক দিন ধরে পড়ে আছে, ভাবলাম এর একটা ব্যবস্থা করে ফেলি। আমার তো এখন আবার ট্রেনে কোনো দোকানে উঠলেই সেটা কিনতে ইচ্ছা করে। তো ট্রেন দিয়ে এই আমের পাঁপড়টা কিনেছিলাম, কেমন জানি না খেতে। তো তারপর পাস্তা সিদ্ধ করে নিয়েছিলাম, আলু আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আলু আর পেঁয়াজটা একটু ভালো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি একটা ডিম। তারপর আলু আর পেঁয়াজটা একটু সিদ্ধ হলে, একটু ডিমটা হালকা হালকা ভাজা হলে এর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে তারপর পাস্তাগুলো দিয়ে দেবো। তারপর পাস্তাগুলো দেওয়ার পরে একটু ভালো করে ভেজে ভেজে নেবো, কারণ এগুলো না ভালো করে তেলে ভাজলে না কেমন যেন সিদ্ধ সিদ্ধ লাগে। আরও কত কি সবজি দিয়ে করা যায়, কিন্তু আমার কাছে আর অপশান ছিল না। তো তারপরে এই সসটুকু একটা কি খাবো বলে নিয়ে এসেছিলাম যেন, তো সেইটুকুই পড়েছিলাম, ভাবলাম সেইটুকুই দিয়ে দিই। নেই তাও টিপে টিপে দিচ্ছি যা থাকে আর কি। এই সসটুকু দিলে একটু মোটামুটি ভালো লাগবে। যখন আমি বাড়িতে থাকতাম তখন না আমাদের প্রতি শনিবার আর মঙ্গলবার করে হাট বসতো। তো প্রতি শনিবার মঙ্গলবার করে হাটে ফুচকা, চাউমিন, রোল এগুলো তো প্রায় ধরাবাঁধাই ছিল। আর এখন তো সেসব আর খাওয়াই হয় না খুব একটা, কারণ আমার আস্তে আস্তে দোকান বন্ধই হয়ে যায় হাফ। তো কিছু খাওয়ার ইচ্ছা হলে সেগুলো বানিয়েই খাই। এবার সবকিছু বানিয়ে খেলে তো আর দোকানের মতো হয় না, কিছু কিছু সময় দোকানের খাবারও খেতে ইচ্ছা করে। তো আজকের মতো টাটা বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও।